তার হয়ে যায় আমি দাসের অনুদাস। এই জগতে যে ভক্ত আমার আশা করে, যে ভক্ত আমায় সদাই ভালোবাসে, তার জগতে আমি সবই কিছু কেড়ে নিই। ধন জন বিষয় বাসনা ঐশ্বর্য সবই কিছু কেড়ে নিয়ে তাকে করে দিই আমি দিনের অধীর তন। ওই ভক্ত কি করে জানো, কাঁধে ভিক্ষার ঝুলি জলে কেঁদে কেঁদে বদনে সদাই আমার নামে বলে, আরে বলে গৌর হে একেবারে বলে দাও আমি কোনো পথে গেলি কোনো পথে গেলে আমি তোমার দেখা তোমার পাবো দেখা গৌর হে কোন পথে গেলে তোমার দেখা তোমার দেখা পাবো তোলময় একেবারে সে পাতা একেবারে সে পাতা তুমি দাও না তুমি দাও না বলে আমি কোন পথে তবু তোমার পাবো তোমার
ওরে নাই গো জানা বল বল কোন পথে গেলে কোন পথে গেলে তোমায় দেখা তোমায় দেখা পাবো প্রভু গো আমি যে সেই পথের সন্ধান পথের সন্ধানে জানি আমি সেই পথে আমি জানি জানি না হে অনেক করে পথে গেলে করে পথে গেলে হবি তোমায় পাবো সেই পথের সন্ধান জানি আমি কোন পথে গেলে তোমায় পাবো এই পথে ওরা জানে জানে না হে আগিবারিয়া তুমি কৃপা করে তুমি কৃপা করে প্রভু আমি তোমায় পাবো তোর পথে গেলে তোর পথে গেলে
তোমার দেখা পাবে সেই পথের সন্ধান আমার দাও না বলে একবার কৃপা করো তুমি দাও না বলে আমি কোথায় গেলে তোমার কাছে এই পথে দাদা বলে কোথায় গেলে তোমায় বলে দাদা বলে তোমার পথের সন্ধান আমরা জানি আমরা জানি না তাই আজকে শ্রীধাম নবদ্বীপ মাঝে ভাবে প্রভাবিত হয়ে আজ ব্যবহার হলে ওদের অভিপ্রায় বললেন সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সুরধ্বনি গঙ্গা পলিনে গৌর হরি আমার কিশোর থেকে যেন একেবারে কিশোরী হয়ে গেলেন সেই ব্রজ কিশোরীর ভাবে বিভাবিত হয়ে ব্রজ কিশোরীর ভাব ভাবিতে ভাবিতে গৌর আমার কিশোরী হয়ে গেল কিশোর থেকে কিশোরী হয়ে গেলেন বললেন সুরধ্বনির তীরে আজু গৌর কিশোর সুরধ্বনি কোন সুরধ্বনি বাবা হরে কৃষ্ণ আমরা জানি সুরধ্বনি নামে একটি নদী আছে ভারতবর্ষে সেই সুরধ্বনিটির নাম আজকে সুরধ্বনি কোথায় বললে সুর যোগ ধ্বনি যেখানে হয় হরি নামের ধ্বনি যেখানে হয় কৃষ্ণ নামের ধ্বনি যেখানে হয় সদয় ভক্ত সঙ্গের ধ্বনি সেখানেই হচ্ছে সুরধ্বনি আজকে এখানে সদাই হরি নামের ধ্বনি হচ্ছে কৃষ্ণ নামের ধ্বনি হচ্ছে মাইদের হচ্ছে উলুর ধ্বনি বাবা বা দাদা ভাইদের হচ্ছে জয়ের ধ্বনি এই দুই ধ্বনি একত্রিত করে হলেন সুরধ্বনি সেই সুরধ্বনির দিনে গৌর সুন্দর আজকে যেন কিশোরীর ভাবনা ভাবিতে ভাবিতে যেন কিশোরী হয়ে গেলেন তাহলে কিশোরী মানে কি বোঝায় কিশোরী মানে বোঝাই হচ্ছে মেয়ে আর কিশোর মানে হচ্ছে বালক অর্থাৎ ছেলে তাহলে আজকে ভাবে বিভাবিত হয়ে সে ব্রজ কিশোরীর ভাব অর্থাৎ সে রাধা ভাবে বিভোর হয়ে যেন গৌর হরি আমার কিশোরী হলেন খেতড়ি ধামে গিয়েছেন আপনারা তিনি খেতড়ি ধাম দর্শন করেছেন হাত তুলুন তো হরি বল অনেক ভক্ত বাবারাই আমার খেতড়ি ধাম দর্শন করেছেন সেখানে দেখেছেন গুরু শিষ্য এক আসন গুরু অর্থাৎ নর্তক সেখানে ছিল গুরু শিষ্য এক আসন শুধুমাত্র মাঝখানে অল্প একটু জায়গা ফাঁকা আছে একটি কথা বলে যে গুরুর চাইতে শিষ্য বলবান সত্যই বাবা যদি সদাই নাম গুণগান করা যায় গুরুর চাইতে শিষ্য কিন্তু একদিন না একদিন বলবান হয়ে থাকে তাই আজকে সেই কিশোরীর ভাবনা ভাবিতে ভাবিতে গৌর হরি যেন আমার কিশোরী হয়ে গেলেন কিশোরী হয়ে গিয়ে শৌচর গণ মেরে আনন্দের ঘর শৌচগণ অর্থাৎ ভক্তগণকে সঙ্গী করে নিয়ে ওই সুরধনী গঙ্গা পুলিনে বিহার করছেন কি করছে ওদের অভিপ্রায় বললেন আজ কি করছে গৌর হরি আমার ওরে খেলায় অবি ওরে গোরা মালি
আর তোলে নবী হানো করে ভাবিত বলে তোলে নবী নদী বিনা ওরে বিনা খেলে ও জানা বিনোদ বিনা ওরে বিনোদ খেলে আই ভগিত গণিকা ওরে সঙ্গে যারা বিনোদ বিনা ওরে বিনোদ খেলে ওরে ভক্ত গণিকে সঙ্গে নিয়ে জানা বিনোদ ওরে বিনোদ খালি ওই নশ্বর ভাতি ওরে গঙ্গাই কুলে মনে বল হরি হরি গৌরবন শ্রী গঙ্গা বলিয়ে ভক্তগণকে সঙ্গী করে নিয়ে বিনোদ খেলা খেলছে বললে খেলায়ও বিনোদ খেলা গৌর বনমালী গৌর হরি আমার বিনোদ খেলা খেলছি তাহলে বিনোদ খেলাটি মানে কি বিনোদ অর্থ হচ্ছে বিশেষ এক নতুন খেলা যে খেলা সত্যকৃত পাথর 3 যুগে গত হয়েছে কোনো যুগেও খেলে নাই শুধুমাত্র কলিতে এসে গৌর অবতারে এই বিনোদ খেলা অর্থাৎ আজ প্রভু আমার হরি নামের খেলা খেলছে ভক্তগণকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছে কিন্তু এই যে হরি নামের খেলা যে খেলছে বাবা এই হরি নামের খেলা আর এই যে জাগতিক জগতের খেলা এর মধ্যে বিশেষত্বটি কি জাগতিক জগতের খেলায় জয় এবং পরাজয় আছে আর এই জাগতিক জগতের খেলা খেলতে গেলে 2টি করে দল লাগে ফুটবল খেলা খেলতে গেলে একাটি খেলা যায় 2টি দল লাগে ক্রিকেট খেলা খেলতে গেলেও 2টি দল লাগে একা একা কখনোই খেলা যায় না তাহলে জাগতিক জগতের খেলা খেলতে গেলে 2টি দল লাগে 2টি পক্ষ লাগে আর এর মাঝে জয় এবং পরাজয় আছে আছে না বাবা যে দল জয়ী হয়ে যায় তার মনে হয় আনন্দ আর যে দল পরাজয়ী হয়ে যায় তার মনে কি হয় নিরানন্দ যে জয়ী হতে পারে না তার কি হয় নিরানন্দ আর যে জয়ী হয়ে যায় তার হয় মনে আনন্দ তাহলে জাগতিক জগতের খেলা খেলতে গেলে 2টি দল লাগে 2টি পক্ষ লাগে এবং জয় পরাজয় আছে আর এই যে হরিনামের খেলা এই হরিনামের খেলা খেলতে গেলে কি কোনো জয় পরাজয় লাগে 2টি দল লাগে না এই হরিনামের খেলা সদাই সর্বক্ষণই খেলা যায় এবং একা একাই খেলা যায় এই খেলা খেলতে কখনো 2টি দল লাগে না সদাই আমরা কেহ বদলে হরিনাম করি
আবার এখানে এসে সদাই হাজারবার আমরা হরিনাম বলছি, তবে এই হরিনামের খেলায় কখনো কোনো পরাজয় নেই। শুধুমাত্র জেতা সে এক জনমে হোক, 5 জনমে হোক, আর 10 জনমেই হোক, সে জিতবেই জিতবেই জিতবে। তবে এই যে হরিনামের খেলাটি, এই হরিনামের খেলা যদি একবার কোনো পিতা পুত্র একই জায়গায় বসে যদি এই খেলাটি খেলে, আর যদি হরিনামে একবারে বিভোর হয়ে যায়, বিভোর হয়ে গিয়ে ভাবে ঘরে যদি একটু ডুবে যায়, ভাবের ঘরেই ডুবে গিয়ে যদি ওই পিতা একটু উচ্চ মার্গে চলে যায়, চরণে যদি চলে যায়, তাহলে দেখবে ওই খেলায় বিবর হয়ে সম্মুখে যে পিতা আছে সেই জ্ঞানটি, সম্মুখে যে পুত্র আছে সেই জ্ঞানটি আর পিতার থাকে না। সেই জ্ঞান হারা হয়ে কি করে, ও তো পিতা ধরে পিতা ধরে পুত্রে ওরে পুত্রের এই জগতে কত পিতা ধরে হরে পুত্রে পুত্র চরণ ওরে হরি নামের তরঙ্গ, হরি নামের তরঙ্গ তরঙ্গ ওঠে তখন কত পিতা ধরে কত পিতা ধরে ধরে পুত্রের ভগবান নামে তরঙ্গ তরঙ্গ বেড়ে ওঠে দেখো তখন পিতায় ধরে ওরে তখন পিতায় ধরে ওরে পুত্রের চরণ ওরে হরি নামের তরঙ্গ, হরি নামের তরঙ্গ তরঙ্গ ওঠে
তখন কত পিতা ধরে ওরে পিতা ধরে পুত্রের হরি নামের তরঙ্গ হরি নামের তরঙ্গ নামের তরঙ্গ চরণ ধরে যখন শান্ত হয় না তখন তারা কি করে জানো? তখন তারা করে ধরা ধরিয়া আর জরা জরা ধুলাই দিয়ে তারা ধুলাই দিয়ে দিয়ে গড়া গড়ি তারা করে ধরা ধরিয়া করে জরা ধোলাই দিয়ে ধোলাই দিয়ে মারা গরি তারা বদনে বলে হরি হরি তারা করে ধরা ধরিয়া জরা তাই আজ গৌরা হরি আমার বিনোদী খেলা খেললেন খেলায়ও বিনোদ খেলা গোরা বড় মারলেন গোরা শক্তি গোবিন্দ রাজশক্তিরা ধরা গোবিন্দ দুটি তনু একত্রিত করে হলেন গোরা কিসের গোরা ভজনের গোরা এই হলেন আমাদের সাধনায় গোরা একটা যদি আমার বৃক্ষ
রোপণ করি, আগে আমাদের এই বৃক্ষের গোড়ায় জল ঢালতে হবে। জল যদি আমরা বৃক্ষের গোড়ায় দিই, শাখা প্রশাখায় সাপ্লাই হতে করবে। ঠিক তেমনি ভজনটি করতে হলে আগে আমাদের সেই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। শাস্ত্রে বললেন যে ভজন ভজন সবাই কয়, কহিতে কি ভজন হয়, সময় থাকিতে ভজিতে হয়, সময় গেলে ভজন হয়। একবারে যদি সময় চলে যায়, গেলে আর কখনো স্মরণ হবে না। আমাদের কাল সময় করতে হবে। আমাদের জীবনের 3টি কাল আছে, শিশুকাল, যৌবনকাল আর একটি হচ্ছে বৃদ্ধকাল। এই 3টি